মায়ামির হার্ড রক স্টেডিয়াম। এ মাঠেই হবে কোপা আমেরিকার শিরোপা নিষ্পত্তি, যে লড়াইয়ে নামার আগে নিশ্চিতভাবেই ফেভারিট আর্জেন্টিনা। গেল কবছর ধরেই এই দলটা আছে দুর্দান্ত ফর্মে। 2021 থেকে শিরোপার মঞ্চে গিয়ে খালি হাতে ফিরতে হয়নি লিওনেল মেসিদের। 2022 ফিফা বিশ্বকাপের আগে পুরো আর্জেন্টিনা দল আন্দোলিত ছিল এক মেসির জন্য। এবার দলের মাঝে সেই একই আবেগ কাজ করছে ডি মারিয়াকে নিয়ে। ফাইনালের পর যিনি তুলে রাখবেন জাতীয় দলের জার্সি, সেই সঙ্গে একটা প্রজন্মের শেষের শুরুটাও হয়ে যাবে। এই প্রজন্মকে অনেকেই বলছেন সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার সেরা। গেল 10 বছরে ষষ্ঠ ফাইনাল, চতুর্থ শিরোপার হাতছানি। অনেকেই বলছে এমন দাপুটে দল শেষকে কবে দেখেছে। সে তুলনায় যাওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক গেল এক দশকে আর্জেন্টিনার সব অর্জন। ফিরে যেতে হবে 2014-তে। লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ ফাইনাল, কিন্তু জার্মানির কাছে হেরে হাতছাড়া হয় শিরোপা। সেই ক্ষত না শুকাতেই পরপর 2 বছর দুটি কোপা আমেরিকার ফাইনাল হার। তবে সব আক্ষেপের অবসান হয় 2021 কোপা জয়ের মধ্য দিয়ে। এরপর 2022-এ ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ। এবারের কোপা আমেরিকা দিয়ে গেল 10 বছরে নিজেদের ষষ্ঠ ফাইনালে পা রেখেছে আলবিসেলেস্তে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবশ্য একটা ব্রাজিল দল ছিল আর্জেন্টিনার এই দলটার চেয়েও পরাক্রমশালী। বর্তমান প্রজন্মের অনেকেরই হয়তো তাদের খেলা দেখার সৌভাগ্য হয়নি। 1994 থেকে 2004 এ সময়ে যে কোনো আসরের ফাইনাল খেলা অভ্যাসে পরিণত করেছিল ব্রাজিল। রোমারিও, রোনালদো, রিভালদো, কাফু, রোনালদিনিওরা শাসন করেছেন বিশ্ব ফুটবল। 1994 থেকে 2002 টানা 3 বিশ্বকাপের ফাইনাল খেলেছে ব্রাজিল, জিতেছে 2টিতে। এ সময় কোপা আমেরিকাতেও সমানভাবে সফল ছিল সেলেসাওরা। শিরোপা জিতেছে 97, 99 ও 2004-এ। 95 ফাইনালে খেললেও শিরোপা হাতছাড়া হয় উরুগুয়ের কাছে। সেই এক দশকে ফিফা কনফেডারেশনস কাপের একটি শিরোপা জয়ের সঙ্গে একবার রানার্স আপ হয়েছে ব্রাজিল। দুবার কনকাকাফ গোল্ড কাপের ফাইনালও খেলেছে সেই পরাক্রমশালী দলটা। সে এক দশকে ব্রাজিল খেলেছে মোট 11টি ফাইনাল, জিতেছে যার 6টি। খেলাধুলায় যে কোনো দলেরই এমন একটা ভালো সময় যায়, ব্রাজিল সেটা পার করে এসেছে, আর এখন সময় আর্জেন্টিনার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।